নমস্কার, সপনা উইক নিউজ নেটওয়ার্কে স্বাগত। উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় প্রায় সারা বছর সক্রিয় থাকে পাচারকারীরা। রাজ্য, আন্তঃরাজ্য কিংবা সীমান্তকে বহু ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করেন আন্তর্জাতিক পাচার চক্রীরা। এরকমই এক ঘটনা ঘটে যাওয়ার আগে তা আটকালো প্রশাসন। অরুণাচল প্রদেশ থেকে নেপালে পাচারের আগে ভালুকের ছাল এবং দেহাংশ সহ বনকর্মীদের হাতে দুজন পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা বিহার মোড় এলাকায় নাকা চেকিং চালানোর সময় অটো দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ভালুকের ছাল এবং দেহাংশ। পাচারের অভিযোগে আসামের বাসিন্দা আজিজুর হক এবং বাবুল হোসেন নামে এই দুজনকে গ্রেপ্তার করে বাগডোগরা রেঞ্জের বন বিভাগের বনকর্মীরা। এদের সাথে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে প্রশাসন। সোদপুরের পর এবার অশোকনগর অভিনব পদ্ধতিতে প্রতারণার অভিযোগ। জানা গেছে প্রতারণা চক্রের মূল পাণ্ডা এক দম্পতি এবং এক ব্যক্তি। প্রতারকেরা গরিব মানুষদের ভুল বুঝিয়ে তাদের গুরুত্বপূর্ণ নথি জোগাড় করে সেগুলিকে দিয়ে লোন নিয়ে দোকান থেকে এসি, মোবাইল, বাইক, স্কুটি কিনে সেগুলি অন্য জায়গায় বিক্রি করে নিজেদের অর্থ উপার্জন করত। পরবর্তীতে যখন ফিনান্স কোম্পানিগুলিতে টাকা জমা পড়তো না, তখন ফিনান্স সংস্থার লোকেরা যাদের নামে নথিপত্র জমা হয়েছিল তাদের বাড়িতে গিয়ে টাকা ফেরতের চাপ দিত। এই প্রতারণার শিকার হন অশোকনগরের বান্ধবপল্লী এলাকার বাসিন্দা সুজিত দাস নামের এক ব্যক্তি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অশোকনগর থানার দ্বারস্থ হন তিনি। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যেই অভিযুক্ত দেবপ্রিয় রায়, রিয়াঙ্কা দাস এবং শুভজিৎ দাসকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। উদ্ধার হয় দুটি এসি এবং দুটি স্কুটি। ধৃতদের বারাসত আদালতে পাঠানোর পাশাপাশি এই চক্রের সাথে আরও কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ওয়াকআউট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য বিধানসভা ওয়াকআউট করল বিজেপির পরিষদীয় দল। নীতি আয়োগ বৈঠক থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতেই বন্ধ করে দেওয়া হয় তাই মাইক্রোফোন। মেরে কেটে 5 মিনিটের বেশি সময় বলতে না পারার কারণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ উগরে দেন মমতা। যদিও পরবর্তীতে মমতার এই অভিযোগ কার্যত উড়িয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার সেই ঘটনার আজ পড়ল এ রাজ্যের বিধানসভায়। এদিন এই মাইক কাণ্ডের প্রতিবাদে রাজ্য বিধানসভায় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া একটি প্রস্তাব আনেন। আর এই প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভার কক্ষ ত্যাগ করে বিজেপির পরিষদীয় দলের সদস্যরা। সেই সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান তারা। 116 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, আর তার জেরে জখম হয়েছেন প্রায় 12 জন যাত্রী। সূত্রে খবর, এদিন শ্যামবাজার আমতা রুটের একটি বাস যখন জাতীয় সড়ক ধরে আসছিল তখন অঙ্কুরহাটির কাছে হঠাৎই বাসটি সামনের অপর একটি বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তারাই আহত যাত্রীদের উদ্ধার করে ডোমজুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই শ্যামবাজার আমতা রুটের বাসটি অপর বাসটিকে ধাক্কা মারে। ইতিমধ্যেই চালক ও বাস দুটিকে আটক করেছে পুলিশ। আনুমানিক 69 লক্ষ টাকার বেশি বাজার মূল্যের সোনারিট সহ এক ব্যক্তিকে আটক করল বিএসএফ জওয়ানরা। সূত্রে খবর, নদিয়ার ময়ূরহাট রেলওয়ে থেকে এক সন্দেহভাজনকে আটক করে বিএসএফ। এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি 1 কেজি ওজনের সোনারিট। সেই সঙ্গে ওই ব্যক্তি এও জানায় যে ওই সোনারিটটি সে কলকাতায় ডেলিভারি দিতে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। এই সোনা পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। নকল সোনার মূর্তি দেখিয়ে 7 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি পরানপুর এলাকার। ওই এলাকার বাসিন্দা সেলিম শেখ প্রতিবেশী মজিবুর রহমানকে তার বাড়ির পিছনে বহু প্রাচীন গুপ্তধন আছে বলে প্রলোভন দেখায়। কাউকে কিছু না বলার পরামর্শও দেয়। পাশাপাশি সেগুলোকে পাওয়ার জন্য মসজিদে কিছু দান করতে হবে বলে মজিবুর রহমানের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। সেলিম শেখ মজিবুর রহমানের বাড়ির পিছনে লুকিয়ে নকল সোনার মূর্তি পুঁতে রেখে শুরু করে প্রতারণা। বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা নিতে থাকে। শেষ পর্যন্ত 1 বিঘা জমি বিক্রি করে টাকা দিয়ে সর্বশান্ত হয়ে যায় মজিবুর রহমান। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে রানীনগর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মজিবরের বাড়ি থেকে নকল সোনার লক্ষ্মী মূর্তি, প্রদীপ সহ অন্যান্য অলংকার উদ্ধার করে। পলাতক প্রতারক সেলিম শেখ। ঘটনার পর সেলিম শেখের স্ত্রী হীরা বিবিকে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে ভাইরাল ভিডিও কাণ্ডের তদন্তের জাল গোটাতে শুরু করেছে প্রশাসনিক আধিকারিকেরা। ভিডিওতে জয়ন্ত সিংকে দেখা না গেলেও কেন উঠছে তার নাম, এ প্রসঙ্গে কি বললেন আইনজীবী, শুনবো। আজকে আইও একটা প্রেয়ার দিয়েছিল গত দিনে প্রত্যেক আসামিকে। এই আসামি আজকে 9 জনের গেট প্যাটার্নের একটা প্রেয়ার দেয়। সেই প্রেয়ারটাকে আইও অ্যালাউ করে এবং সেইটা আজকে গেট প্যাটার্নটা হবে এবং আসামিদের ছবি তোলা হবে এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভাইরালের সাথে এই ছবিগুলোকে ম্যাচ করানোর চেষ্টা করবে। যদি ম্যাচ হয় হবে, না হলে যারা বেনিফিট পাবে তার বেনিফিট পাবে। লকআপের মধ্যে আইও এসছেন, আইও ছবি তুলবে। পরবর্তী আইওর আর কোনো যদি পেয়ার থাকে সেটা বিবেচনা হবে, না হলে আমাদের যেরকম বেল পিটিশন, বেল পেয়ার সেরকম থাকবে। আমি যতটুকু দেখেছি তাতে জয়ন্ত সিংয়ের ছবি দেখা যায়নি। পরবর্তীকালে ইনভেস্টিগেশন যেটা আসবে সেটা হবে।